হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকমের হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। সুতরাং আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সকে একসাথে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। চলুন এবার তাহলে আমরা দেখে নিই অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব চার ধরনের হয়। 1 নম্বর টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। 2 টু ডু ভার্ব। টু ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং ফাইনালি 4 নম্বর হচ্ছে মডেলস। মডেলস অক্সিলারির মধ্যে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ওড টু, মাস্ট ইত্যাদি। চলুন তাহলে এবার আমরা দেখি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তার আগে একটি জিনিস আমাদের জানতে হবে, সেটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি না বোধক কোনো কিছু না থাকে তাহলে আমরা নট ব্যবহার করব, আর যদি না বোধক কোনো কিছু থাকে তাহলে আমরা নট ব্যবহার করব না। এই না বোধক বলতে কোনো কিছু বলতে বোঝানো হচ্ছে নো, নট, নাথিং, নোবডি, নান এই জাতীয় শব্দ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থাকে তখন সেটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা নট ব্যবহার করব না। চলুন এবার আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণ, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু ম্যানি পিপল। মাদার তেরেসা হচ্ছে সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব এবং বাকিটুকু হচ্ছে এক্সটেনশন। সো আমরা জানি যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসব। তাহলে আমরা এখানে ইজেন্ট, এখানে দেখুন সেন্টেন্সের মধ্যে না বোধক কোনো কিছু নেই, এখানে নট, নোবডি বা নাথিং এ জাতীয় কোনো শব্দ নেই, সেজন্য আমরা নট ইউজ করব। ইজেন্ট, এরপর আমরা সাবজেক্টই বসাবো। এবং শেষে আমরা কোশ্চেন মার্ক বসাবো। 2 নম্বর উদাহরণটি আমরা দেখি, শি ইজ নট এ গুড গার্ল। এই সেন্টেন্সটির মধ্যে নট আছে, তাহলে আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি না বোধক কিছু থাকে সেক্ষেত্রে আমরা যখন এটিকে ইন্টারোগেটিভ করব তখন আমরা এই নটটিকে তুলে দেব। সুতরাং আমরা অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসি, ইজ, যেহেতু এখানে নট আছে সুতরাং এখানে আমরা আর নট যুক্ত করব না। চলুন এবার আমরা দেখি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে বা ডু, ডাজ, ডিড এর সাহায্য নিয়ে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমাদের মনে রাখতে হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সেক্ষেত্রে ডু বা ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ডিড অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। প্রথম উদাহরণটিকে খেয়াল করুন, উই প্লে ক্রিকেট। এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে সেটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজের ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে উই সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, ডু ব্যবহার করব। ডু, ডোন্ট, আমরা এই জন্যই ডোন্ট ব্যবহার করলাম কারণ এই সেন্টেন্সটি বা এই বাক্যটির মধ্যে কোথাও না বোধক কোনো শব্দ নেই। যদি না বোধক কোনো শব্দ না থাকে সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। এরপর আমরা সাবজেক্টই বসাবো। এবং পরিশেষে একটি ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। পরের উদাহরণটি একটু দেখি, তামিম প্লেস ক্রিকেট। তামিম ক্রিকেট খেলে, এটিও একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে একটু খেয়াল করলে দেখুন এখানে তামিম প্লেস, কারণ তামিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ভার্বের শেষে এস করা হয়েছে। যেহেতু ভার্বের সাথে এস করা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা এখানে কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব, ডাজেন্ট। এরপর আমরা সাবজেক্ট বসাবো তামিম। এখানে একটি জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটি হচ্ছে এইখানে সবসময় ভার্বের মূল ফর্ম বসবে, সেজন্য এখানে ছিল প্লেস কিন্তু এখানে এটা হয়ে গেছে প্লে, প্লে ক্রিকেট। এবং পরিশেষে
কোশ্চেন মার্ক। পরের এক্সাম্পলটি আমরা খেয়াল করি 3 নম্বরটি, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। একটু লক্ষ্য করলে দেখবেন এটি হচ্ছে একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেহেতু এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স সেজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ব্যবহার করব। আর যেহেতু এখানে নাবোধক কোনো শব্দ নেই সেজন্য আমরা নট ইউজ করছি, ডিডেন্ট উই। এবং অ্যাজ ইউজুয়াল এখানে যেটি বসবে সেটা হচ্ছে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, গট, এখানে এটা হয়ে গেছে গেট। ডিডেন্ট উই গেট আওয়ার independence for their sacrifice। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোথাও যদি এভরিওয়ান, এভরিবডি, অল, নো ওয়ান, নোবডি, নান ইত্যাদি শব্দ থাকে তাহলে কিভাবে সেটিকে অ্যাসেটিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করতে হয় চলুন দেখা যাক। এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমরা হু ডাজ নট ব্যবহার করব। সেন্টেন্সের মধ্যে যদি কোথাও অল থাকে সেগুলোর পরিবর্তে আমরা হু ডু নট ইউজ করব। সেন্টেন্সের মধ্যে কোথাও যদি নান, নো ওয়ান বা নোবডি থাকে তার পরিবর্তে আমরা শুধু হু এর ব্যবহার করব। প্রথম এক্সাম্পলটা একটু দেখি। এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, আমরা জানি এভরিওয়ান পরিবর্তে কি ব্যবহার করব, হু ডাজ নট। সুতরাং হু does not like, কারণ আমরা জানি এখানে যে ভার্বটি বসে সেটি সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, লাইক ফ্লাওয়ার্স এবং পরিশেষে ইন্টারোগেশন মার্কস। ফর এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। অ্যাজ ইউজুয়াল যদি এভরিবডি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হু ডাজ নট ব্যবহার করব। তাহলে আমরা এটা কমপ্লিট করি, হু ডাজ নট ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট টু succeed in life, and finally question mark, none can help us। যদি সেন্টেন্সের মধ্যে কোথাও নান, নো ওয়ান বা নোবডি থাকে সেগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হু ব্যবহার করব। সুতরাং হু ক্যান হেল্প আস। ফর এক্সাম্পলটি আমরা দেখি, নোবডি রেসপেক্টস হিম। অ্যাজ ইউজুয়াল এটিও হচ্ছে একটি নেগেটিভ শব্দ, সেজন্য এখানেও আমরা ভার্বের সাথে কি ব্যবহার করব না, নট ব্যবহার করব না। হু রেসপেক্টস হিম কোশ্চেন মার্ক, নান ক্যান লিভ অ্যালোন, হু ক্যান লিভ অ্যালোন। আমরা আরও একটি এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে ওয়াল দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এরকম থাকে, ওয়াল লাভ ফ্লাওয়ার, সেক্ষেত্রে এটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা কি ব্যবহার করব, ডু নট ব্যবহার করব। হু ডু নট লাভ ফ্লাওয়ার্স। ওকে, চলুন এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সর্বশেষ রুলসটি দেখি। সেন্টেন্সের মধ্যে যদি নাথিং বাট থাকে এবং সেটিকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে নাথিং বাট এর পরিবর্তে আমরা যেটি করব সেটি হচ্ছে এনিথিং বাট। প্রথম এক্সাম্পলটি আমরা দেখি, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো। এটি হচ্ছে ইংলিশ সাহিত্যের সবচেয়ে বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি। এখানে দেখুন ইজ রয়েছে, আমরা জানি নাথিং বাট যেগুলোতে রয়েছে তার পরিবর্তে আমরা এনিথিং বাট করব। সো ইজ, যেহেতু এখানে নাথিং এই শব্দটি হচ্ছে নাবোধক শব্দ সেজন্য এখানে আমরা নট ব্যবহার করব না। ইজ আওয়ার লাইফ নাথিং বাট এর পরিবর্তে আমরা বসাবো এনিথিং বাট, এনিথিং বাট এ ওয়াকিং শ্যাডো। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্কস যেটা আমরা বলি। 2 নম্বর, হি ওয়ান্টস নাথিং বাট এ গুড জব। এখানে হি ওয়ান্টস এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং এক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে হি রয়েছে সুতরাং আমরা এখানে ব্যবহার করব ডাজ। ডাজ হি নাথিং বাটের পরিবর্তে বসাবো আমরা এনিথিং বাট এ গুড জব। অ্যান্ড ফাইনালি প্রশ্নবোধক চিহ্ন। আশা করছি পুরো ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভিডিও দিই সেটি যেন আপনি সবার আগে দেখতে পান। পরিশেষে যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।